আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে ভাইয়া তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 13 নং পৃষ্ঠারের এই অঙ্কগুলোর সমাধান করব। তো চলো শুরু করা যাক। প্রথমে 1 নং এ জিজ্ঞেস করছে সংখ্যাগুলো পড়ি ও স্থানীয় মান নির্ণয় করি। একটি করে দেখানো হলো। দেখো বন্ধুরা, 18,257 এর স্থানীয় মান বের করে দিছে। তো দেখো এখানে 7 এককের স্থানে আছে, 5 দশকের স্থানে আছে, 2 শতকের স্থানে আছে, 8 হাজারের স্থানে আছে, আর 1 হলো অযুতের স্থানে আছে। তো দেখো এইখান থেকে 7 একককে আমরা কি লিখতে পারি? 7 লিখতে পারি, তাই না? 7। তারপরে 5 দশক, 5 দশক, তো দেখো 5, আমরা 5 বসালাম, আর 5 এর এই পাশে একটা 7 আছে, তাই আমরা এখানে একটা শূন্য দিয়ে দিলাম। এরপরে 2 শতক, এই যে 2, এটা শতকের স্থানে আছে, তাই না? 2। এখন 2 এর এই পাশে কয়টা সংখ্যা আছে? একটা, দুইটা সংখ্যা আছে, তো আমরা এই পাশে দুইটা সংখ্যা দিয়ে দিলাম। এবার দেখো এই পাশে 8 আছে, 8 হাজারের উপরে আছে, তাই না? তো আমরা 8 লিখব। 8 এর ডান পাশে কয়টা সংখ্যা আছে? একটা, দুইটা, তিনটা, তো আমরা তিনটা শূন্য দিয়ে দিব। এখন দেখো এখানে 1 আছে, 1 অযুতের ঘরে আছে, তাই না? তো আমরা 1 লিখব। আর 1 এর ডান পাশে কয়টা সংখ্যা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, তো আমরা চারটা শূন্য দিয়ে দিব। তো এই সংখ্যাটার, এই সংখ্যাটা 18,257 এর স্থানীয় মান হলো এগুলা হলো এর স্থানীয় মান। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা এটা মুছে দিব। এবার আমরা এই যে 1 নং এর এই অঙ্কটাতে চলে এলাম। এখানে বলছে সংখ্যাগুলোকে প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট ক্রমে সাজাই। তো এই সংখ্যাগুলোকে প্রথমে ছোট থেকে বড়তে সাজাতে হবে, তাই না? তো লক্ষ্য করো এখানে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? আমরা এখানে লিখে নেই ছোট থেকে বড়। আমরা এখানে লিখে নেব ছোট থেকে বড়। ছোট থেকে বড়। ওকে, তো এখন দেখো সবচেয়ে ছোট সংখ্যা কোনটা এখানে? আমরা এখানে লক্ষ্য করছি যে প্রত্যেকটার সামনের সংখ্যা কি আছে? 9, এইটাতে 9, এইটাতে 15, এইটাতে 18, এইটাতে 8, অর্থাৎ 8,875 এটা সবচেয়ে ছোট, তাই না? তো আমরা সবচেয়ে ছোটটাকে প্রথমে বসাবো। 8,875। এরপরে এর চেয়ে একটু বড় সংখ্যা কোনটা? এই দেখো একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে 9 আছে, এখানে একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে 9 আছে। এখন এখানে দেখো একক, দশক, শতকের ঘরে 3 আছে, এখানে শতকের ঘরে 8 আছে, অর্থাৎ এই সংখ্যাটা ছোট, তাই না? তো আমরা লিখবো এরপরে 9। আচ্ছা, প্রতীক ব্যবহার করে জিজ্ঞেস বলছে, তাই না? তো আমরা এখানে দিব প্রতীক, এই প্রতীকটা। ওকে, তো 9,347, 9,347। তোমাদের দেখ, এখন আশা করি দেখা যাচ্ছে। আমি ক্যামেরাটা সোজা করিলাম। এরপরে এই প্রতীকটা কিন্তু ব্যবহার করতে হবে ছোট থেকে বড়। ওকে, এরপরে এর চেয়ে এই 9,347 এর চেয়ে বড় কোনটা? এর চেয়ে বড় হলো এই যে 9,845। তো আমরা এখানে এই সংখ্যা, এই চিহ্নটা দিব 9,845। ওকে, তারপরে আবার এই চিহ্নটা দিব। এই চিহ্নটা দেওয়ার পরে এখানে এর চেয়ে বড় কোনটা? এর চেয়ে বড় হলো 15,416। 15, 15,416। এখন আবার এই সংখ্যা, এই চিহ্নটা দিব, দিয়ে এর সবচেয়ে বড় কোনটা? 18,257। 18,257, এই সংখ্যাটা সবচেয়ে বড়, তাই না? তো এই সংখ্যাটা আমরা এখানে দিলাম। এবার বলছে বড় থেকে ছোট, আমরা এখানে লিখবো বড় থেকে
ছোট, বড় থেকে ছোট। এখন এইখানে দেখো সবচেয়ে বড় কোনটা, 18,257। তো আমরা এইখান থেকে লিখি, ওকে। 18,257, 18,257। এবার চিহ্নটা আগে এইদিকে ছিল, তাই না? এবার চিহ্নটা এইদিকে হয়ে যাবে, এইদিকে, ওকে। তারপরে 15,416, 15,416। এরপরে আবার এই চিহ্ন বসাবো। এবার 9,000, এই যে 9,845, এটা লিখবো 9,845। এবার আবার এই চিহ্নটা দিব, দিয়ে লিখবো 9,347। এইখানে দেখা যাবে না, আমি এখানে লিখি 9,347। আবার এই চিহ্নটা দিব। এবার 8,875, এটা লিখবো 8,875। তোমরা এটা তোমাদের খাতায় তুলে ফেলো। তো তোমরা এইখানে এই যে এই বক্সে এই সংখ্যাগুলা লিখবা, আর এই যে বক্সে এই বক্সে তোমরা এই সংখ্যাগুলা লিখবা। বুঝতে পারছো? তো আমরা এখন এটাকে মুছে দিব। এরপরে এইখানে বলছে সুমনা আপা গত মাসে তার ভাইয়ের বিয়ে উপলক্ষে 1 ভরি ওজনের একটি গয়না ক্রয় করেন। গহনা কিনতে তার 97,779 টাকা লাগে। গহনার মূল্যকে কথায় লিখিয়ে এতে ব্যবহৃত অঙ্কগুলো স্থানীয় মান নির্ণয় করি। তো এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে আমাদের কি করতে হবে? কথায় লিখতে হবে। তো আশা করি তোমরা কথায় লিখতে পারো, তাও ভাইয়া তোমাদেরকে কথায় লেখাটা শিখাবো, ওকে, বা এইটার কথায় লিখে দেখাবো। তো সংখ্যাটা হলো 97,779। আমি এখানে লিখব 97,700। ওকে, তো আমরা এখানে লিখব এই যে একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতর ঘরে চলে গেছে, অর্থাৎ এখানে হলো 97, লিখবো 97। দেনতে 100 7, 7 দেনতে 9 97,000। এইটা কি হাজারের ঘরে আছে, তাই না? তো আমরা লিখবো 1000। 97,000 তোমরা দেখতে পাচ্ছ না, এবার আশা করি দেখা যাচ্ছে। 97,700। শতকের ঘরে কি আছে? 7 আছে, আমরা লিখবো 700। 97,700। এখন একক আর দশকের ঘরে কি আছে? 79 আছে, তাই না? তো আমরা লিখবো 79। 79। এখন এইগুলার এই সংখ্যাটার স্থানীয় মান বের করে দেখাতে হবে, তাই না? তো আমরা 9 এর স্থানীয় মান কি লিখবো? 9 এর স্থানীয় মান আমরা জাস্ট 9 বসাবো। 7 এর স্থানীয় মান, তাই না? তো আমরা দেখো 7 বসালাম। 7 এর এই পাশে কি আছে? একটা সংখ্যা আছে, তো আমরা একটা শূন্য দিব। এবার এই 7 এর স্থানীয় মান বের করতে হবে। তো আমরা 7 বসালাম। 7 এর এই পাশে কয়টা সংখ্যা আছে? একটা, দুইটা। এই 7 এর এই পাশে আছে একটা, দুইটা সংখ্যা, তো আমরা এখানে দুইটা শূন্য দিব। এবার এই 7 এর, তো আমরা 7 বসালাম। 7 এর এই পাশে কয়টা আছে সংখ্যা? একটা, দুইটা, তিনটা সংখ্যা আছে, তো আমরা এখানে তিনটা শূন্য দিব। একটা, দুইটা, তিনটা। এবার দেখো 9 এর, তো আমরা 9 বসালাম। এবার এই পাশে কয়টা সংখ্যা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা সংখ্যা আছে, তো আমরা 1 2 3 4টা শূন্য দিয়ে দিলাম। এই যে আমরা 97,779 এর স্থানীয় মান বের করে ফেললাম। এটা হলো 97,789 এর স্থানীয় মান। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। তোমরা এটা স্ক্রিনশট মেরে রেখে দাও, অথবা তোমরা স্টপ করে এগুলা খাতায় উঠিয়ে ফেলো। আমি মুছে দিলাম এটা। আচ্ছা, এরপরে দেখো কি জিজ্ঞেস করছে।
এখানে বলছে দুইটি আম গাছের একটি থেকে 89,325 টাকার এবং অপরটি থেকে 89,775 টাকার আম বিক্রয় হলো। সংখ্যা দুইটি পরি ও প্রতীক ব্যবহার করে ছোট বড় লিখি। তো সংখ্যা দুইটির মধ্যে সবচেয়ে বড় কোনটা ছোট কোনটা সেটা লিখতে হবে, তাই না? তো দেখো, ছোট বড় লিখি কি ব্যবহার করে? প্রতীক ব্যবহার করে। তো দেখো এখানে একক, দশক, শতক, সহস্র, অযুত। শতক, হাজার, অযুত। অযুতের ঘরে কি আছে? 8 আছে। এখানে একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের ঘরে কি আছে? 8 আছে, অর্থাৎ দুইটা সমান। এখন দেখো একক, দশক, শতক, হাজারের ঘরে কি আছে? 9 আছে। একক, দশক, শতক, হাজারের ঘরে কি আছে? 9 আছে। এইখানেও দুইটা সমান মিলে গেছে। এখন দেখো একক, দশক, শতকের ঘরে 3 আছে। একক, দশক, শতকের ঘরে 7 আছে। এখন বলো 3 বড় নাকি 7 বড়? 7 বড়, অর্থাৎ এই সংখ্যাটি বড়, তাই না? আমরা বের করলাম যে এইটা বড়। তো এখন আমরা কি লিখবো? তো আমরা এই সংখ্যাটিকে এইভাবে লিখতে পারি, বড় থেকে ছোট বা ছোট থেকে বড়। ছোট থেকে বড়। তো দেখো বড় কোন, ছোট সংখ্যা কোনটা? এটা ছোট সংখ্যা। 8, 9, 3, 2, 5। আর বড় সংখ্যা কোনটা? বড় সংখ্যা হলো এইটা 8, 9, 8, 9, 7, 7, 5। এই সংখ্যাটি হলো বড়। ওকে, আশা করি এখন তোমরা দেখতে পাচ্ছ। আর এখন বড় থেকে ছোট লাগবো। বড় বড় থেকে ছোট। তো বড় সংখ্যা কোনটা? এটা, তাই না? তো আমরা লিখবো 8, 9, 9, 7, 7, 5। আর এই চিহ্নটাকে এখন আমরা উল্টো করে দেব, এই যে এদিকে করে দিলাম, বুঝতে পারছো? আর 8, 9, 8, 9, 3, 2, 5। এই যে আমরা 3 নং প্রশ্নটারও সমাধান করে ফেললাম। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবা প্রত্যেকটা ভিডিওর। আল্লাহ হাফেজ।